की सरकार जो वहां है उसको कोई मतलब नहीं है। वो सिर्फ और सिर्फ पुलिस और गुंडों के बल पर अत्याचार करके शासन में बने रहना चाहती। और उसका ताजा नमूना हम लोगों ने संदेश खाली में देखा। आपको मैं बताऊं, एक संदेश खाली नहीं, पूरा बॉर्डर इलाका से लेकर पूरे बंगाल का हर विधानसभा कहीं न कहीं संदेश खाली की तरह वहां के लोग जी रहे हैं। माताएं बहनों के ऊपर अत्याचार हो रहा है। अर्जुन सिंहेर बीजेपीते যোগদান এবং জল্পনা প্রার্থী হওয়া নিয়ে যা শোনা যাচ্ছে তা যদি সত্যি হয় তাহলে তো এটা মেনে নিতে হবে যে তৃণমূল ক্যান্ডিডেট করেনি, সেই জন্য একজন চলে যাচ্ছেন যিনি আবার বিজেপি থেকেই এসেছিলেন। সেই বলেছিল বিজেপিটা করা যায় না, তৃণমূলে চলে আসবো। তৃণমূল টিকিট দেয়নি, আবার আপনাদের কাছে যাচ্ছে। আপনাকে তাকে নেতা মানতে হবে, আর না হলে আমি ব্যারাকপুরের বিজেপি কর্মীদের বলবো পার্থ ভৌমিককে ভোট দিন। যদি আপনাদের আত্মসম্মান বলে কিছু থাকে তাহলে সরাসরি জোড়া খুলে ভোট দিন। অর্জুন সিং বিজেপির সাংসদ, তার ছেলে বিজেপির বিধায়ক। শুভেন্দুবাবু বিজেপির বিরোধী দলনেতা, তার ভাই বিজেপির কাঁথি কেন্দ্রের প্রার্থী, তার আরেক ভাই বিজেপিতে জয়েন করবেন। তাহলে এবার মাননীয় নরেন্দ্র মোদীজি পরিবারবাদ নিয়ে কি বলবেন? তাহলে আবার প্রমাণ হলো যে মোদীর গ্যারান্টি হচ্ছে 0-1 যে কমাস ভোট চলবে, লড়াই হবে, এবং সে লড়াই হবে মানে আপনি বুঝে রাখবেন লড়াইটা লড়াইয়ের মতো করে হবে। আমরা আমাদের সমস্ত এফর্ট দিয়ে তমলুক জেতার চেষ্টা করব এবং উই আর হোপফুল। তার কারণ বিজেপি এবং তৃণমূল এদের যে মেকি লড়াই, আসলে মানুষ সেটা ধরতে পারছে। আমাকে সিপিআইএম পার্টি মেম্বারশিপ দিয়েছিল 2014 সালে, আজকে 2024 সাল। আমি এসএফআই করি 2011 থেকে। রাজনীতির ময়দানটা আমাদের কাছে বেশ পুরনো। যদি কেউ নতুন নবাগত রাজনীতিতে এসে থাকে তাকে আমি অভিনন্দনটুকুই জানাতে পারি, এর চাইতে বেশি আমার কিছু বলার নেই। তৃণমূল কংগ্রেসের সরকার সারা পশ্চিমবঙ্গে ভোট হয়েছে, সম্ভবত হাওড়া এই মুহূর্তে গোটা দেশের মধ্যে একটা জায়গা যেখানে লোকাল বডির কোনো নির্বাচিত বোর্ড নেই, নির্বাচন হয়নি, অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে শহর চলছে। এটা চলতে পারে কি? নীতি পাল্টাও, কেন্দ্রের সরকার বদল করতে হবে, জনবিরোধী বিজেপিকে আমাদের হারাতে হবে, আর রাজ্যের এই দুর্বৃত্তদের যে দল তৃণমূল তাকে আমাদের পরাস্ত করতে হবে। এ লড়াই কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, এ লড়াই রাজনীতির সঙ্গে রাজনীতির লড়াই, দক্ষিণপন্থার সাথে বামপন্থার লড়াই। আমরা দেখছি যে ভারতীয় জনতা পার্টি এবং তাদের যে সরকার রয়েছে, সেটা কেন্দ্রে যে সরকার এবং উত্তরপ্রদেশে যেটা রয়েছে, পাবলিক মানি ইউজ করছে, মানে মানুষের জনগণের যে টাকা সেটা ব্যবহার করছে। কারণ আমরা গতকাল থেকে যেটা দেখেছি যে বড় বড় অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে সমস্ত খবরের কাগজে, এবং সেটা নিশ্চয়ই রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত, সেটা পরিষ্কার। পাবলিক এক্সচেকার, পাবলিকের মানি খরচা হচ্ছে। प्राइम मिनिस्टर ಹೇಳಿದ್ರು न खाऊंगा न खाने दूंगा, but today it has been exposed by Supreme Court that how the BJP has made money out of this election bonds. How can they get this much of money? How can the other capitalists or other companies give such donations? हमारे खातों को उन्होंने ठंडे बक्से में डाल दिया। हम हमारे बैंक अकाउंट ऑपरेट नहीं कर सकते और हमें आर्थिक रूप से अपंग बनाने की षड्यंत्र रचाई गई। कांग्रेस पार्टी को जानबूझकर आर्थिक रूप से अपंग बनाया जा रहा है। कांग्रेस पार्टी के खिलाफ खाताबंदी की जा रही है और ये एक सर्जिकल स्ट्राइक कांग्रेस पार्टी के खिलाफ। इससे हम लड़ेंगे, इससे हम डरेंगे नहीं। हालांकि हमारी जो संस्थाएं हैं
वो आज निष्पक्ष नहीं है। প্রশ্ন হলো যে ওইখানের যত কাটমানি উনি খেয়েছেন সেই কাটমানিটা ফেরত দিলেই তো গরিব মানুষের উপকার হয়, সেইটা না দিয়ে আবার গরিব মানুষের ট্যাক্সের টাকা থেকে আপনি 2,500 টাকা দেবেন। আপনার লজ্জা করে না? আর কালকে সারাদিন ধরে তো আপনি হাসছিলেন, কারণ যত ঘাটালের লোকসভার মানুষের কষ্ট হচ্ছে, যত ঘাটালের মানুষের বুক ফেটে কান্না বেরোচ্ছে, তত আপনার মুখ দিয়ে হাসি বেরোচ্ছে। সন্দেশখালীর মা বোনরা কাঁদছে, আপনি হাসছেন, এটাই আপনার পরিচয় যে সন্দেশখালীর মা বোনরা যৌন নির্যাতনে চিৎকার করছে, হাহাকার করছে, কাঁদছে, আর আপনি হা 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 করে গতকাল হাসছেন।